যুক্তরাষ্ট্রে আইসের অভিযানে নথিপত্রহীন প্রবাসীদের গণডিপোর্টেশনের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন আতঙ্কে। এমন সময় প্রবাসীদের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশি আমেরিকান সোসাইটি। বিস্তারিত রিপোর্টে। গত 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বিশেষ নির্বাহী আদেশের পর থেকে নথিপত্রহীন প্রবাসী বিতাড়নের জন্য অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। এর মধ্যে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস থেকে একজন বাঙালি গ্রেপ্তারের পর থেকে আতঙ্ক বেড়ে যায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে। তবে সোসাইটির আমব্রেলা খ্যাত বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম টাইম টেলিভিশনের মাধ্যমে বলেছেন, সামাজিক সংগঠন হিসেবে প্রবাসীদের এই দুঃসময়ে যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত তাদের সংগঠন। বাংলাদেশ সোসাইটির আমরা অলরেডি 2-1 লয়ারের সাথে আলাপ করেছি। ওনারা যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় তাহলে আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তাৎক্ষণিকভাবে একটা লয়ারের সাথে আলাপ আলোচনা করে কিছু কোনো প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা করে যাব। প্রবাসীদের আরেকটি সংগঠন বাংলাদেশ আমেরিকান সোসাইটি জেনারেল সেক্রেটারি আমিন মেহেদি বাবু বলেছেন, ট্রাম্পের অভিবাসন নীতিমালায় নথিপত্রহীন বাংলাদেশিদের এই দুঃসময়ে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির সকল নেতৃবৃন্দকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই বিপদ মোকাবেলায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে আর সময়গতভাবে আমরা কাজ করি তাহলেই এটার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তার কারণ হলো আমরা এখন একজন আরেকজনকে ব্লেম করার কোনো সময় নেই। এটা বিপদ চলেই আসছে, কিন্তু এটা কি করতে হবে। আর আমরা যারা আছি কিংবা আপনারা যারা দেখতেছেন, আমরা চারপাশে আমার জানা মতে যে কয়জন আছে আমরা যদি তাদেরকে হেল্প করি তাহলে কিন্তু পুরো কমিউনিটিকে হেল্প করা হচ্ছে। নেতৃবৃন্দ আরও মনে করেন, সহসাই এই দুঃসময় কেটে যাবে। বর্তমান সময়ে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বানও জানান তারা। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।